একদম মেইন যে গেট, এই গেটের ঠিক সামনে আমি এই মুহূর্তে আমার সমস্ত সিকিউরিটি চেকস করে কিন্তু চলে এসেছি। এই মুহূর্তে রয়েছি বিদেশে, অর্থাৎ অ্যাকচুয়ালি উত্তরবঙ্গ মানুষের একদিনেই কিন্তু বিদেশ ভ্রমণ এখানে সম্ভব। শিলিগুড়ি, মালবাজার এবং জলপাইগুড়ি থেকে শুরু করে কাজের সূত্রে বরাবর আমায় এদিক ওদিক ছুটে বেড়াতে হয়। তাই কিছুদিন আগে অর্থাৎ জুন মাসে আমি পৌঁছে গিয়েছিলাম আলিপুরদুয়ার জেলার জয়গা নামক একটি শহরে, যে শহর ভারতের উত্তর দিকের শেষ একটি শহরের মধ্যে অন্যতম। এই শহরের বিশেষ বৈশিষ্ট্য বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় এই শহরের সাথে ভারতের প্রতিবেশী দেশ ভুটানের আত্মার আত্মীয়র মতন সম্পর্ক। কারণ আপনাকে ভুটানে প্রবেশ করতে হলে এই জয়গা শহরের উপর দিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। পাহাড়ের সাথে মিলেমিশে এবং তোরসা নদীর পাড়ে অবস্থিত বেশ পরিষ্কার এবং পরিকল্পিত একটি শহর হলো জয়গা। আমি সেদিন কাজের সূত্রে এই শহরে গিয়েছিলাম, তাই হাতে কিছুটা সময় বেঁচে যাওয়ায় প্রতিবেশী দেশ ভুটান থেকে এক চক্কর দিয়ে চলে এসেছি, যেটা আপনাদের কাছে বিনোদনমূলক হতে পারে বলে আমি কিছু ভিডিও করেছিলাম। ভুটান শহরে পৌঁছে যাওয়া খুব একটা জটিল বিষয় নয়, শুধু আপনার কাছে আপনার অরিজিনাল ভোটার এবং আধার কার্ড থাকা অবশ্যই প্রয়োজন, যা দিয়ে আপনি সমস্ত সরকারি নিরাপত্তামূলক কার্যপ্রণালী সম্পন্ন করলে আপনাকে ভুটান সরকার প্রবেশ করতে দেবে কিছুক্ষণের জন্য। আমিও ঠিক এই প্রক্রিয়াকে লক্ষ্য করে আমার সমস্ত সিকিউরিটি চেকস বর্ডারে সম্পূর্ণ করে ভুটান শহরে প্রবেশ করেছিলাম। এই মুহূর্তে রয়েছি ভুটানের ফুলসিলিং শহরে। ফুলসিলিং শহরের এই যে দেখুন, একদম মেইন যে গেট, এই গেটের ঠিক সামনে আমি এই মুহূর্তে আমার সমস্ত সিকিউরিটি চেকস করে কিন্তু চলে এসেছি। এই মুহূর্তে রয়েছি বিদেশে, অর্থাৎ জয়গা শহরের ঠিক পাশেই ভারতের প্রতিবেশী দেশ, যেটা আমাদের জন্য বিদেশ, সেই বিদেশ অর্থাৎ ভুটানের প্রথম শহর ভারতের থেকে ফুলসিলিংয়ে আমরা এই মুহূর্তে রয়েছি। এখানে সারা বছরই ভিড়ভাট্টা থাকে, কারণ এখানকার ক্লাইমেটটা ঠিক ভারতের থেকে কিছুটা আলাদা। কারণ এখানে দুপুরবেলা যদি বৃষ্টি হয়, রাত্রির বেলা প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। আমি যদি একটু আপার দিকে যাই তাহলে সেই দৃশ্য দেখা যায়। আমি যেহেতু একদম ভারত লাগোয়া জায়গায় রয়েছে এই মুহূর্তে, সেই রকম কিন্তু ক্লাইমেট এই মুহূর্তে হয়তো আমি পাবো না, আবার পেতেও পারি। দেখা যাক কি হয়। এই মুহূর্তে এসেছিলাম ভুটানে কিছু জিনিস শপিং করতে, তো এই ভাইয়ের সাথে আমার আলাপ হলো। अच्छा, आपसे मेरा क्वेश्चन है, इधर इंडिया से रूल्स अलग क्या क्या हो सकता है एक सिविलियन के लिए, बोलिए तो, जो कॉमन रूल्स सबको फॉलो करना पड़ता है इधर भूटान में। हम लोग को इधर क्या बोलता है, हम लोग इधर ट्रैफिक रूल्स हाँ, अलग होता है इधर। जैसे जैसे एग्जांपल। भी हम लोग को ये हॉर्न होता है ना, हाँ गाड़ी का हाँ। हॉर्न ये वगैरह हम लोग इधर नहीं चलता है, क्योंकि अच्छा। वो लोग को आदमी लोग को डिस्टर्ब हो जाएगा। ओके। तो ऐसे टाइप है। दूसरा है वेस्ट वेस्ट मैनेजमेंट। हम लोग ओके। वो वेस्ट वो आप खाते हो ना, हाँ हाँ। उस टाइम में हम लोग ऐसे ऐसे फेंकने के नहीं होता है। डस्टबिन होता है उधर, वो डस्टबिन में उधर लगाना पड़ता है, वही है क्लीनिंग, वो क्लीन करके हाइजीनिक ऐसे वो। अगर कोई प्लास्टिक रास्ता में फेंक दिया तो उसके ऊपर क्या फाइन होता है? नहीं, फर्स्टली तो उसका वो होगा, हो जाएगा, वो लोग बोलेगा ऐसे मत फेंको हाँ। बोलेगा। फिर दूसरा बार देखने से तो उसका फाइन हो जाता है। और क्या क्या रूल्स है? रूल जैसे तो बहुत है, पर रात को इधर दुकान कितने बजे बंद होता है, इधर शॉप तो वगैरह? 24 आवर्स रखने से भी हो जाएगा ऐसे। हम लोग तो इधर टाइम 11:30 समथिंग तो हम लोग इधर बैठा है। रात को हाँ जी। 11:30? हाँ। ओ, और सुबह आप लोग कितने बजे खुलते हैं शॉप? सुबह तो हम लोग ऐसे टाइम 7, 8, 6 ऐसे में खोलते ओके। हैं 10। ओके, और आप लोग इंडियन खाना खाते हो? हाँ, इंडिया में तो इंडियन जाते खाना। होंगे शायद। ये हाँ जो जी, हाँ सामान आता है ये कहाँ से होता है, मैन्युफैक्चरिंग कहाँ से होता है? जी। ये इंडिया से मैन्युफैक्चर लाते हो आप लोग इधर ही? नहीं, इंडिया से ले आता है हम लोग, उधर सप्लायर होता है, ओके। उधर से सप्लायर। दूसरा उधर चाइना से भी हो जाएगा, उधर से लेके हम लोग ऐसे वो करते हैं। चाइना से भी आता है इधर माल? हाँ जी, हाँ ओके। आपका नाम? जी। मेरा नाम सैम मंगर। सैम मोहम्मद। हाँ जी। ओके, आप भूटानी हो? हाँ, भूटनीस। ओके, आपको नेपाली आता है? हाँ, सब बात है। আমাদের সামনে রয়েছে কিছু ভারতীয় পর্যটক। দেখুন, একদম এই দেশ লাগোয়া যে সমস্ত জায়গা রয়েছে, সেই মানুষেরা কিন্তু এখানে আজকে এনজয় করতে এসছে। তাদেরকে দেখাচ্ছি, একটা পুরো পরিবার রয়েছে। আপনাদের অভিজ্ঞতা কেমন ভুটানের, বলুন। আমরা এর আগেও এসেছি, খুব ভালো লাগছে, আবার আসলাম। আমরা মাঝে মাঝে চলে আসি, দুবার আসা হলো এবার।
ঠিক আছে, খুব ভালো লাগলো আর ভালো লাগবেও, আমরা ঘুরবো, একটু এনজয় করবো। মানে আপনারা সারাদিন থাকবেন, খাওয়া দাওয়া করবেন, আবার আমরা বেরিয়ে যাবেন? দুদিন আছি, দুদিন আচ্ছা আচ্ছা দুদিন আচ্ছা। নিয়েছি, দুদিন। কোথায় কোথায় যাবেন, প্ল্যান কি আপনাদের? আমরা পুনাখা আর পারো, থিম্পু এইসব আচ্ছা। জায়গায় যাব। আর একটু সবাই মিলে একসাথে ফ্যামিলি, হ্যাঁ বাইরেকার ফ্যামিলি এনজয় করার জন্য আমরা আসছি। আচ্ছা 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 আচ্ছা, Family বলছি সবাই enjoy এখানে জিনিসপত্রের দাম কেমন, ইন্ডিয়াতে যেরকম সেরকম কি? না, নর্মাল, Normal। দাম অত বেশি নেই। আমাদের কেনাকাটা সেরকম ভাবে কিছু হয়নি। হ্যাঁ, এর আগের বার কিনেছিলাম, অতটা আচ্ছা, দাম বেশি আচ্ছা। নেই। ঠিক যদি আছে। সবজি ভাত বলি বা মাছ ভাত, মোমো, চাউমিন, এগুলোর দাম কেমন এখানে? হ্যাঁ, ওই নর্মালি আছে, Normally বেশি আছে। রেট নেই। আচ্ছা, সবাই আপনার- আসুন, ভুটানে খুব ভালো লাগবে, ভুটানটা ঘুরে যান, খুব সুন্দর। আমরাও এই যে যত আনন্দ করলাম এতক্ষণ থেকে, না না খুব ভালো। ইন্ডিয়া, হ্যাঁ, সব থেকে ইন্ডিয়াই ভালো, সুন্দর। আর আমাদের শিলিগুড়ি খুব সুন্দর, কিন্তু হ্যাঁ আচ্ছা, আপনারা শিলিগুড়ি থেকে এসেছেন? হ্যাঁ, শিলিগুড়ি খুব সুন্দর জায়গা, শিলিগুড়ির থেকেই আমরা একটু ঘুরতে আসলাম। হ্যাঁ, বাহ, ইন্ডিয়ার সাথে কোনো কান্ট্রির সাথে তুলনা হয় যাক, এই কালচার আমাদের সাথে কিছুটা ম্যাচ করে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ম্যাচ। আজকে আমাদের কিন্তু মানে এক্সপেরিয়েন্স খুব একটা ভালো পেলাম না। কেন, কি হয়েছে? আমাদের এখানে অনেকক্ষণ হোল্ড করতে হলো আচ্ছা আমাদের আচ্ছা এখানকার গাইডের জন্য। আচ্ছা কারণ এতটা যে আমাদের এখানে টাইম লাগবে সেটা আমরা আগে হ্যাঁ। ভাবতে পারিনি, আমাদের অনেকটাই সময় ওয়েস্ট হলো এখানটার। আচ্ছা আচ্ছা কিছু এখানে মিস গাইড আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আছে। ঠিক আছে, খুব ভালো লাগলো, এনজয় করুন। হ্যাঁ, হ্যাঁ, আমরা এই এনজয় সফর করার জন্য আপনাদের খুব ভালো কাটুক। হ্যাঁ, ঠিকই। থ্যাংক ইউ। আমরা এখন বেরিয়ে পড়ছি, এখন আমরা আবার এক্সিট গেট দিয়ে সোজা ইন্ডিয়া অর্থাৎ জয়গাতে যাব, জয়গাতে পৌঁছবো। দেখুন, অ্যাকচুয়ালি উত্তরবঙ্গ মানুষের একদিনেই কিন্তু বিদেশ ভ্রমণ এখানে সম্ভব। শিলিগুড়ি, মালবাজার এবং জলপাইগুড়ি থেকে শুরু করে যারা কাছাকাছি রয়েছে তাদের সকলের জন্যই কিন্তু একদিনে এই বিদেশ ভ্রমণ সত্যিই সম্ভব। এই এক্সিট গেটের সামনে দিয়ে আমরা এবার বেরিয়ে যাব সোজা ভারতে, অর্থাৎ ভুটান থেকে, ফুলসিলিং থেকে যদি আমরা যাই তাহলে আমাদের প্রথম শহর পড়বে জয়গাঁও। জয়গাঁও দিয়ে আমরা বেরিয়ে যাব।